ভিডিওটাকে এড়িয়ে যেও না, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের ভিডিওতে কী হতে চলেছে। তার জন্যই বলছি, দু হাত জোর করে বলছি, ভিডিওটা আজকে এড়িয়ে যেও না, আজকে সম্পূর্ণভাবে দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে আমার সাইডে চলে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে মহিলাটিকে দেখানো হচ্ছে, এই মহিলার স্বামী কিন্তু মারা গেছে, 11 বছর হয়ে গেছে। তারপরে একটি সন্তান জন্ম দেন এবং গ্রামগঞ্জের মানুষ এবং কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে এনাকে প্রশ্ন তুলেছে যে বলুন আপনার 11 বছর পর সন্তান হলো কী করে, আপনার স্বামী মারা গেছে, 11 বছর হয়ে গেছে, তারপরে এই সন্তান জন্ম দিলেন কিভাবে। মহিলাটি কোনো জবাব না দিতে পারে, একটা কথাই বলছে যে আমি যাই না, কিন্তু আমার 11 বছর হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে, তবুও আমার স্বামী স্বপ্নে আসতেন, স্বপ্নে খাওয়া দাওয়ার খেতেন, স্বপ্নে এসে আমার সাথে মারপিট ঝামেলা আর নানান ধরনের জিনিস করতেন, তারই মাধ্যমে কিন্তু এই সন্তানটি হয়েছে। पति हमारा गया, इस हो गए 11 साल हो गए। फिर ये बच्चा कैसे जन्म लेता है? अब बच्चा हमें नहीं पता कैसे जन्म हो गया। पति हमारा सपने में आते हैं। तो सपने में आते हैं, क्या करते हैं सपने में, क्या करते हैं? कहते हैं का बोला ला, खाना मांगते हैं, खाते हैं, झगड़ा करते हैं, सो रहते हैं लगे। हाँ लगे सो रहा है। हाँ लगे सोते हैं। ভাবুন তো, এটা বিশ্বাস করবেন আপনারা? কখনো কি বিশ্বাস করবেন? কিন্তু আমরা বিশ্বাস করি, এই ঘটনার সত্য, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এটা কোনো ধার্মিক মানুষের কাছে নিয়ে যান এই ভিডিওটা, আজকে নিয়ে গিয়ে বলুন যে এটা কতটা সত্য এর মধ্যে। দেখবেন আজ কোনো ধার্মিক মানুষ এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আমি বিশ্বাস করি এই কথাটা। কারণ এই কথাটা কেন বিশ্বাস করি? কারণ এই সেম ঘটনা যদি আমাদের ধর্মগ্রন্থ হয়ে থাকে, তবে বিশ্বাস না করার কি আছে? হ্যাঁ ভাবুন তো, তবে বিশ্বাস না করার কি আছে? অবশ্যই বিশ্বাস করব, কারণ ধর্মগ্রন্থে এমন জিনিস ঘটে গেছে। আজকে যে ঘটনাটা তুলে ধরবো সেটা হচ্ছে কুন্তির বিবাহের আগের ঘটনা। হ্যাঁ, কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি একটি মন্ত্র দেন। সেই মন্ত্র বলে সে যে কোনো দেবতাদের সঙ্গমে আনতে পারত এবং সঙ্গমে আনা যেত। তবে আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, বাস্তবে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, বাস্তবে সবাই বলে যে মেয়েদের মুখ প্রচুর পাতলা, মেয়েদের মুখে কোনো জিনিস আটকায় না, কোনো জিনিস বললে সেটাকে ধরে রাখতে তারা পারে না, সেটা বলে দেয়। তেমনই কুন্তির মন্ত্রটা মানে ট্রাই করার জন্য সূর্যদেবকে ডাকে, হ্যাঁ সূর্যকে ডাকে, এবং সেই মন্ত্রে সেই সূর্য আসে। তারপরে কুন্তি তাকে ফিরে যেতে বলে, কিন্তু সূর্যদেব যায়নি, তাকে অভিশাপের ভয় দেখিয়ে তার সাথে ধর্ষণ করেন। বুঝতে পারছেন তো? ধর্ষণ করে, এবং তার ধর্ষণ করার পর সেই দিনই সন্তান কোথা থেকে হয়েছে সেটা তোমরা হয়তো যারা যারা শাস্ত্র গ্রন্থ পড়েছে তারা একমাত্র জানে, কান থেকে হয়েছে। ঠিক সেম ঘটনা যদি আমাদের বাস্তবে যদি হয়ে থাকে, তবে কেন আমরা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। এতে না বিশ্বাস করে কি আছে? যদি এই ঘটনাটা যদি আমাদের ধর্মগ্রন্থে যদি হয়ে থাকে, যদি আমাদের দেবদেবীদের সাথে যদি হয়ে থাকে, বিশ্বাস করে কোনো কিছু নেই, এটা বাস্তবে সত্য যে ওনার স্বামী 11 বছর আগে মারা গেছে, তারপরে ওনার সন্তান হয়েছে। ভাবতে পারছেন? এবং ওনার স্বামী নাকি স্বপ্নের ঘরে আসতেন, স্বপ্নের ঘরে ওনার সাথে খাওয়া দাওয়া করতেন, ওনার সাথে ঘোরাফেরা এবং মারপিট ঝামেলা ঝগড়া আর যা নানান ধরনের জিনিস করতেন। এটা না বিশ্বাস করে কি আছে? কিছু অন্ধভক্তরা বলবে যেগুলো ফেক, এগুলো কখনই হতে পারে না। আরে ভাই, তোমার যদি ধর্মশাস্ত্রে যদি ধর্মগ্রন্থে যদি হয়ে থাকে, তোমাদের যদি দেবদেবীদের সাথে এই ঘটনা যদি হয়ে থাকে, তবে কেন আমরা বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো।